राधे तू मेरो स्वामिनी, मैं राधे तेरो दास। जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास। जय राधे। सकल भक्तगणेर चरणे आमी जानाई शतकोटी प्रणाम। आसुन आज आमरा श्रवण करब एकादशी व्रत केन करते हय, एकादशी व्रत पालन करले कि हय, एकादशी व्रत किभाबे पालन करते हय एबं तार उत्पत्ति कि करे हयेछे, केन एकादशीर दिने आमरा पंचरवि शस्य आहार करि ना। प्रथमे तो आमादेर जेने निते हबे एकादशीर उत्पत्ति कोथा थेके हयेछे। ए कथा पद्मपुराणे उल्लेख करा हयेछे। बोले एक समय जैमिनी ऋषि तार गुरुदेव श्रील व्यासदेवेर काछे जिज्ञासा करे, हे गुरुदेव एकादशीर उत्पत्ति कोथा थेके हयेछे, एकादशी करले कि हय? तखन तार गुरुदेव श्रील व्यासदेव बोले, जैमिनी एकादशी करले कि हय এই কথার বর্ণনা প্রকৃতভাবে শুধুমাত্র পরমেশ্বরই করতে পারে। কিন্তু জৈমিনী তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো, তাই আমি তোমাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, তুমি শ্রবণ করো। बोले सृष्टिर प्रारंभे भगवान पंच महाभूतर द्वारा जीवेर सृष्टि करलेन, तार संगे संगे पाप पुरुषकेও तैरी करलेन। पाप पुरुषेर प्रत्येक अंग पाप दिए परिपूर्ण छिलो, समस्त पाप निये से तैरी हयेछिलो, ताई ताके बला हयेछे पाप पुरुष। एदिके यमराज विभिन्न प्रकारेर नरक तैरी करे रेखेछिलो, केनना যত পাপী আত্মারা আছে তাদের কর্ম অনুসারে তারা বিভিন্ন প্রকারের নরকে শাস্তি ভোগ করবে। একদিন ভগবান বিষ্ণু তার বাহন গরুড়ে চড়ে যমরাজের কাছে এসে উপস্থিত হলেন। যমরাজ তাকে স্বর্ণের সিংহাসনে বসিয়ে তার চরণের সেবা করছে। হঠাৎ করে দক্ষিণ দিকে থেকে ভগবান চিৎকার শুনতে পায়। তখন ভগবান যমরাজের কাছে জিজ্ঞাসা করে, এই চিৎকার কোথা থেকে আসছে? তখন যমরাজ বলে, নরকে পাপী আত্মারা তার শাস্তি ভোগ করছে। ভগবান সেখান থেকে এই চিৎকার আসছে। তারপর ভগবান এই চিৎকার শুনতে পেয়ে
আগত হলো দক্ষিণ দিকের দিকে। যখন সে পাপী আত্মারা ভগবানকে দেখতে পায় তখন আরো উচ্চ স্বরে চিৎকার আরম্ভ করে। যখন আরো উচ্চ স্বরে চিৎকার আরম্ভ করে তখন ভগবানের মনে একটু কষ্ট পায়। তার মনে একটু দয়া আসে, বিচার করে এই জীবকেও আমি সৃষ্টি করেছি, এখন এরা এমন ভাবে নরকে শাস্তি খাচ্ছে। কষ্ট ভরা হৃদয় নিয়ে ভগবান বিচার করেন যে এদের মুক্তির জন্য কোনো পথ তৈরি করতে হবে। তারপর ভগবান নিজের থেকে এক শক্তি প্রকাশিত করলেন, যার নাম ছিল একাদশী। তারপর ভগবান একাদশী ব্রতের সৃষ্টি করলেন। এখন সমস্ত জীব একাদশী ব্রত করে তাদের পরম ধাম গমন হয়। তারপর পাপ পুরুষ ভগবানের স্তুতি করতে লাগে। তারপর ভগবান আনন্দিত হয়ে তাকে বর দিতে চায়, কিন্তু তখন পাপ পুরুষ বলে, ভগবান তুমিও তো আমাকে তৈরি করেছো, কিন্তু এই যে একাদশী ব্রত, যখন থেকে এই একাদশী ব্রতের আবির্ভাব হলো তখন থেকে আর আমার জায়গা নেই। কোথায় আমি বসবাস করব সেই জায়গাটা আমার নেই। ঠাকুর এখন তুমি বলে দাও আমি কোথায় যাব। কৃপা করে আমায় এমন জায়গা দাও যেই জায়গায় আমি একাদশীর দিনেও বসবাস করতে পারি। তখন ঠাকুর তাকে বলে, ঠিক আছে, পাপ পুরুষ একাদশীর দিনে তুমি পঞ্চরবি শস্যের ভিতরে বসবাস করবে। তার জন্য আমরা একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করি না। কেননা যে ব্যক্তি পাপ করেননি, যদি একাদশীর দিনে সে পঞ্চরবি শস্য আহার করে তাহলে তার পাপ হয়। আমরা ভগবান বিষ্ণুকে ভোগ লাগিয়ে তারপর যদি সেই প্রসাদ গ্রহণ করি একাদশীর দিনে, তাও আমাদের পাপ লাগে। তার জন্য একাদশীর দিনে পঞ্চরবি শস্য আহার করতে নেই। আসুন একাদশী কিভাবে পালন করতে হয় সেটাও জেনে নিই। বলে দশমীর দিন, দশমীর পরে একাদশী আসে, তা দশমীর দিন আমরা সংকল্প করি যে আমি কাল নির্জলা ব্রত করব। মনে এক সংকল্প নিয়ে থাকি যে এমন ভাবে আমি ব্রত করব, ঠাকুরের নাম করব, তার সেবা করব। তাই দশমীর দিন আমাদের সংকল্প নিতে হয়। আর দশমীতে আমাদের এক আহার করতে হয়। যদি আমরা ভগবানের প্রসাদ পেতে পারি তাহলে ভালো,
আর যদি তা না হয় তাহলে নিরামিষ আহার করতে হবে। আর একাদশীর দিন আমাদের নিরাহারে থাকতে হবে। আর একাদশীর পরে দ্বাদশীর দিন আমাদের এক আহার করতে হবে। যদি আমরা ভগবানের প্রসাদ পেতে পারি তাহলে ভালো। আর একাদশীর দিনে নিরাহার থেকে আমাদের ঠাকুরের নাম গুণাগুণ করতে হবে, তার কথা শ্রবণ করতে হবে, তার সেবা করতে হবে, তার অর্চন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা একাদশীর ফল লাভ করতে পারব। আর একাদশী আমাদের সকলের করতে হবে। একাদশী ব্রতের উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। তাই আশা করি সকলে একাদশী ব্রত করবেন। এইটুকু কথা বলে আমি আমার বাক্যকে বিশ্রাম দিলাম। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, নিজের কোলের শিশু মনে করে আমায় ক্ষমা করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ।